আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় ঘোষণা করলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য জায়গায় বললেন, আমার বান্দারা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সাব্যস্ত করবা না, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবা না। এরপরে দ্বিতীয় নম্বর যে কাজ হলো সেইটা হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাপ যদি বেঁচে থাকে, তোমার মা বাপের সঙ্গে সদাচরণ করো, তোমার মা বাপের সঙ্গে তুমি ইহসান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন, আমরা মায়ের সঙ্গে কেমন আচরণ করব, আমরা বাবার সাথে কেমন করে সদাচরণ করব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার সুন্দর করে জানাই দিলেন, বান্দারে প্রশ্ন করেছো মায়ের সঙ্গে বাবার সঙ্গে কেমন করে সদাচরণ করবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা মা বাবার সঙ্গে কেমন আচরণ করবা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, তোমার মা বাপ যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমার মা অথবা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ও বান্দা, তোমার এমন কোন আচরণ তাদের সঙ্গে করো না যাতে করে তারা উপরিমাণ শব্দটা জবান দিয়ে বের করে ফেলে। আবার তোমরা তাদের কোনো আচরণে বিরক্ত বোধ করে, তাদের কোনো আচরণে বিরক্ত নিয়ে তোমরা তোমাদের জবান দিয়ে উপরিমাণ শব্দটা বের করে দিও না আমার বান্দারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলো না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বললেন, তোমার যত ভাষার মধ্যে সৌন্দর্যতা আছে, তোমার ভাষার মধ্যে যত মোলায়েম কণ্ঠ আছে, তোমার মুখের মধ্যে যত রহমতের বাণী আছে, যত মাধুর্যতা আছে, তোমার মায়ের সঙ্গে তুমি সম্মানজনক কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার যত ভালোবাসা আছে, তোমার রহমতের দিলটা তোমার মায়ের কাছে তুমি সুপুর্দ করো। আর যাদের মা বাবা এই দুনিয়াতে বেঁচে নাই, তাদের জন্য নামাজের মধ্যে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাকে আমার মা বাপ ছোট্ট বেলায় যেমন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি আমার মা বাবাকে ঠিক তেমন করে তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মেরাজের দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? আজকে অনেক যুবক আছে, অনেক যুবক আছে, যুবকরা মায়ের মর্যাদা বোঝে না, যুবকরা মায়ের কদর বোঝে না, বাবার কদর বোঝে না। মাঝে মাঝে এমনও নিউজ আমরা বাংলার জমিনে দেখতে পাই, মায়ের কাছে টাকা চেয়েছে, টাকা নাই, বাবার থেকে বাইক চেয়েছে, বাইক কেনার টাকা নাই, মোবাইল চেয়েছে, মোবাইল কেনার টাকা নাই। ওই সন্তান কুড়াল দিয়ে বাবাকে হত্যা করেছে, চাকু দিয়ে বাবা মাকে আঘাত করেছে। এমন সন্তান কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই বলেন তো ভাইরা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি মনে রেখো, তোমার যদি মা বাবার চোখ দিয়ে তোমার কারণে একটা ফোঁটা পানি বের হয়, তোমার সব আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবে। কথা বলে ঠিক কিনা?
এজন্য মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রাসূল বলছেন তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার বাবা হচ্ছে তোমার জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি মায়ের থেকে দোয়া নেন, মায়ের সাথে ভালো আচরণ করেন, ওই মা যদি দোয়া করে আপনার ইহকালীন পরকালীন জগৎটা সুন্দর হবে। আর মা যদি আপনার জন্য বদদোয়া করে, মা যদি আপনার জন্য বদদোয়া করে ফেলে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ফেলে, ও মুসলমান কলিজার টুকরা আমার যুবক তরুণ ভাইয়েরা, তোমার ইহকালীন জগৎটাও শেষ, তোমার পরকালীন জগৎটাও শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইয়েরা, মায়ের সঙ্গে সদাচরণ করবা। লাউ কতাতা জিলদাক, আল্লাহর নবী বললেন তোমরা যদি তোমার শরীরের চামড়াটা ছিলে রোদের মধ্যে শুকিয়ে তোমরা যদি তোমার মায়ের পায়ের দুই জুতা বানিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের পায়ের জুতা বানিয়ে দিলেও ছোট্টবেলায় যে দুধ পান করেছ এই দুধের ঋণ তোমরা কখনোই পরিশোধ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আম্মার সঙ্গে ভালো আচরণ করবেন, মায়ের সঙ্গে ভালো আচরণ করবেন। মা বাপ যাদের দুনিয়াতে নাই তারাই একমাত্র বুঝতে পারে মা বাবা হারানোর কত যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বোঝে না। মা যাদের আছে সুন্দর আচরণ করো, মায়ের সঙ্গে ভালো আচরণ করো, মায়ের জন্য তোমরা দোয়া করো। মা বাপ তোমার জন্য যদি দোয়া করে, খাজলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বড় বড় মুনিশি যারা ছিল, বাইজিদ বুস্তামির নাম আপনারা সকলেই জানেন, ইমাম বুখারীর নাম আপনারা সবাই জানেন, ডক্টর আব্দুর রহমান সুদাইসের নাম আপনারা সবাই জানেন। ও মুসলমান কলিজার টুকরা ভাইরা, এই যে তারা এত নাম করে আল্লাহর ওলি হয়েছে, হযরত আব্দুল কাদের জিলানীর নাম আপনারা সবাই জানেন। এইটা শুধুমাত্র কেবলমাত্র মা বাবার দোয়ার বরকতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নেন, মায়ের বদদোয়া নিন না আমার প্রিয় ভাইয়েরা। মা যদি দোয়া করে আল্লাহ পাক কেমন করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রিয় ভাইরা, ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে সরাসরি একজন নবী, একজন পয়গম্বর আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করেছে, তিনার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে যাবে? ভালো করে লক্ষ্য করেন ভাইরা। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন, ও মূসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক বাজার একজন কসাই, একজন গরুর গোশত বিক্রেতা তোমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আমি হলাম আপনার পয়গম্বর, আপনার প্রেরিত রাসূল, আর আমার সঙ্গে একজন কসাই, একজন গোশত বিক্রেতা আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমি তো বুঝতে পারলাম না কেমন করে তোমার ওই কসাই বান্দা আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক কোনো কথা বললেন না। আল্লাহ পাক বললেন, মূসা রে চলে যাও, ওই বাজারে চলে যাও, আমার কসাইয়ের কাছে চলে যাও, তুমি নিজেই বুঝতে পারবে কেন ওই কসাইটা তোমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারে চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই কসাইকে দেখতে পারলেন গোশত বিক্রি করে, আর মাঝে মাঝেই নরম নরম সুন্দর সুন্দর গোশতগুলো একটু আলাদা করে একটা পুটলার মধ্যে করে রাখে। আমার প্রিয় ভাইয়েরা, গোশত বেচা কিনা শেষ হয়ে গেল। এবার ওই গোশতগুলো নিয়ে আল্লাহর বান্দা কসাই এবার বাড়ির দিকে যখন রওনা দেবে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু
সালাম এবার ওই কষের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও ভাই, তোমার বাড়িতে একটা দিনের জন্য আমি মেহমান হতে চাই। কসাই বললেন, আহলান ওয়া সাহলান, কোনো সমস্যা নাই, চলেন আমার বাড়ির মেহমান হবেন। কসাই তো চেনে নাই, এটা হলো আল্লাহর পয়গম্বর, জামানার শ্রেষ্ঠ নবী হযরত মুসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার কসাই চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একটা বক্স তিনি বের করলেন। বক্স বের করার পরে ওই জায়গা থেকে একটা খুনখুনে বৃদ্ধা মহিলাকে ওখান থেকে বের করলেন। নিজ হাতে সুন্দর করে গোসল করালেন। এবার সুন্দর করে একটা নতুন কাপড় পরিধান করাইলেন। এবার আল্লাহর বান্দা এবার সুন্দর করে গোশতগুলো রান্না করলেন। কয়েকটা রুটি বানালেন। বানানোর পরে এবার ওই বৃদ্ধা মহিলাকে কোলের উপরে বসায় নিলেন। কোলের উপরে বসায় নিয়ে এবার ওই গোশত দিয়া রুটিগুলো সুন্দর করে এবার ওই কষাই তো ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ায় দেয়। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, যখন খাওয়ায় দেয় ওই বৃদ্ধা মহিলা মুসকে মুসকে হাসতে থাকে। আর কানের কাছে গিয়ে যেন ওই কষাইয়ের কানের কাছে কি যেন বলে। ওই কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে কষাইটাও আসতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মায়ের দোয়া কি জিনিস ভালো করে লক্ষ্য করেন। যাদের মা আছে ভালো করে লক্ষ্য করেন, মায়ের দোয়া নিতে হবে। এবার গোশত রুটি খাওয়ানো শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কসাইকে প্রশ্ন করলেন, ও কসাই, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি আমার একটু বলো, এই যে বৃদ্ধা মহিলা, এইটা তোমার কি, একটু আমারে বলো। এবার কসাই বলতেছে, ও পথিক, ও মুসাফির, এইটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, যিনি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যিনি আমাকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে, যিনি আমাকে ছোট্টবেলা থেকে আমাকে বড় বানিয়েছে, ইনি হলেন আমার জনম দুঃখিনী, আমার আম্মা জান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই কসাইকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। আল্লাহ পাকের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কসাইকে ডাক দিয়ে বললেন, কসাই ভাই, সবই বুঝলাম, ঠিক আছে, কিন্তু একটা বিষয় যখন আমি লক্ষ্য করলাম, তুমি যখন তোমার ওই বৃদ্ধা মাকে তুমি যখন রুটির সঙ্গে গোশতগুলো মাখায় খাওয়ায় দাও, তোমার মা যেন তোমার কানের কাছে কি যেন একটা বলে যায়। কি বলে যায় সেইটা শুনে তুমি হাসো। আমার জানতে বড় মনে চায় তোমার মা তোমার কানের কাছে কি বলে সেইটা শুনে তুমি হাসো। আল্লাহর বান্দা কসাই বলছে, ও মুসাফির, এইটা আপনার জানার দরকার নাই। কারণ হলো আমার মা বিগত কয়েকটা বছর ধরে আমার মাকে যখন আমি লুকমা করে খাইয়ে দেই, আমার মা আমার কানের কাছে একটা দোয়া করে, এই দোয়া আমি জানি কখনো কবুল হবে না। এই জন্য আমার মায়ের ওই দোয়ার কারণে আমি মুসকে মুসকে আসতে থাকে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কসাই, আমারে বলো, কোন দোয়া তোমার মা তোমার জন্য করে। এবার আল্লাহর বান্দা কসাই ডাক দিয়ে বলে, পথিক ও মুসাফির, আমার মাকে যখন আমি খাইয়ে দিই, আমি যখন রুটির সঙ্গে গোশতটা খাইয়ে দিই, লোকমা করে যখন খাওয়ায় দিই, লোকমা যখন আমার মা খায়, প্রত্যেক লোকমাটা আমার কানের কাছে এসে আমার মা আমার জন্য একটা দোয়া করে। আল্লাহ তাআলা এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, এই জামানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতে একসঙ্গে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে সিজদা দিয়ে কান্না শুরু করলেন। আল্লাহ তাআলা বুঝতে পেরেছি এই কষের দাম, এই কষের মর্যাদা কেন এত বেড়ে গিয়েছে। কারণ হলো তার মায়ের দোয়ার বরকতে, তার মায়ের দোয়ার কারণে আল্লাহ তুমি কষের মর্যাদা, এই কষের মূল্য এত গুণ তুমি বাড়ায় দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা, জামাতে নামাজ আদায় করা, এইটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। এবার সাহাবায়ে কেরাম আবার বললেন, সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন। এরপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো পিতামাতার সঙ্গে সদাচরণ করা, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা, পিতামাতার খেদমত করা, এইটা আল্লাহর কাছে 2 নম্বরে শ্রেষ্ঠ আমল। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ? আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপরে 3 নম্বর শ্রেষ্ঠ আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, পিতামাতার সঙ্গে সদাচরণ করেন। আল্লাহর নবী বললেন, যারা পিতামাতার সঙ্গে সদাচরণ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, আমার প্রিয় ভাইয়েরা ভালো করে মনোযোগটা বাড়ায় দেন। আল্লাহর নবী বললেন, ওয়াসালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। সবাই আওয়াজ দিয়ে বলেন তো কয় শ্রেণী? আর একটু জোরে বলেন কয় শ্রেণী? বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় তাদের দিকে তাকাবেন না। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না। প্রথম নাম্বার শ্রেণী হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আকু লিওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্যচারণ করবে, যারা পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্যচারণকারী সন্তানের দিকে আল্লাহ পাক কিয়ামতের দিকে তাকাবেন না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে, ওই নারীদের দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। আর 3 নম্বরে ওয়াদায়ুস, আল্লাহ পাকের হাবিব বললেন, যে সমস্ত পুরুষেরা তাদের পরিবারের ব্যাপারে, পর্দার ব্যাপারে বেখিয়াল, ওই দায়ুসের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, অন্য একটা বর্ণনা এসেছে, ওয়াসালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন না? আল্লাহর নবীজি 1 নম্বরে বললেন, আলা কুলি ওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্যচারণ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। 2 নম্বরে ওয়াল মুদমিনু আলাল খামার, যারা মদ পান করবে, যারা নেশা জাতীয় দ্রব্য যারা পান করবে। এবার 3 নম্বরে বললেন, ওয়াল মান্নানু বিমা আতায়া, আর যারা দান করে খোটা দিবে, খোটা প্রদানকারী বান্দা, আল্লাহর জান্নাতের মধ্যে তারা প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।